নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে রাত 9:57 এবং এই চন্দ্রগ্রহণটি শেষ হবে রাত 1:27। অর্থাৎ 7 তারিখে শুরু হচ্ছে আর 8 তারিখে এই চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে। তা এই চন্দ্রগ্রহণের উপর ভিত্তি করে 12টি রাশির মানুষেরা তারা কী ধরনের ফলাফল পেতে চলেছে, বা এই চন্দ্রগ্রহণের উপর ভিত্তি করে তাদের জীবনে কী ধরনের প্রভাব আসতে চলেছে, এই বিষয়গুলি নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণ চলাকালীন মানুষের জীবনে যে শুভত্ব বা অশুভত্ব যাই বলুন না কেন, তার যে একটি শুভ ফল বা অশুভ ফল সব কিছুই নির্ভর করে সেই ব্যক্তির পূর্বের ভালো কিছু কর্ম বা খারাপ কিছু কর্ম, তার ওপর ভিত্তি করেই কিন্তু এই বর্তমান সময়ে সে তার ফলাফল পেয়ে থাকে। তার কারণটা কি? যে কোনো ব্যক্তি বা জাতক বা জাতিকারা যদি পূর্বে কিছু ভালো কিছু করে থাকে, তাহলে তার সেই ভালো ফল এই সময় পাবে। আর কোনো জাতক বা জাতিকারা যদি পূর্বে কোনো খারাপ কিছু করে থাকে, তার ফলাফলও কিন্তু এই সময় পাবে। তা এই চন্দ্রগ্রহণের ওপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকারা কী ধরনের প্রভাব তাদের লাইফে আসতে চলেছে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই চলে আসি মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় আপনাদের লাইফে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটাই আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, 11th হাউসে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। এই সময় দেখবেন আপনাদের আর্থিক ও কর্মের একটা উন্নতি তৈরি হবে। নতুন গৃহ বাড়ি আপনারা অনেকেই নির্মাণ করতে পারবেন। ঠিক আছে, মানে সকলেই কিন্তু পারবেন না, মানে অনেকেই পারবেন আবার অনেকেই পারবেন না। আপনাদের এই সময় দেখবেন একটু মানসিক চাপ, একটু অস্থিরতা, আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কমিউনিকেশান, যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনাদের হয়তো ভালো কোনো মানুষের সহচার্যে আপনাদের জীবনে কিছু বেনিফিট আপনাদের লাইফে আসতে পারে। আপনাদের এই সময় দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে একটু উদ্বিগ্নতার, একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। তাছাড়া দেখা যাবে যে এই সময় আপনাদের মায়ের, বিশেষ করে পিতামাতার হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি হতে পারে। আর আপনারা এ সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত এইগুলো হয়তো হতে পারে। তাছাড়া আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সন্তান প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে যদি কারুর কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলোও কিন্তু অনেকটা মিনিমাইজ হবে। এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির ও লগ্নের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের 10th হাউসে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। আপনাদের দেখবেন এই সময় কর্মজীবনে একটা নতুন পরিবর্তন তৈরি হবে। আপনাদের এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মলাভ, এই ধরনের একটা ভালো অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, আপনাদের এই সময় দেখবেন কর্মসূত্রে আপনাদের স্থান পরিবর্তন করতে হতে পারে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক ও সাংসারিক জীবনে একটু সমস্যা, একটু মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই জিনিসগুলো কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, মাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনারা দেখবেন এই সময় আপনাদের কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। আপনারা এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বলুন বা পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রেই বলুন, আপনাদের একটু গুপ্ত শত্রু একটু তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে হয়তো অনেক অর্থ আপনাদের লস হয়ে গেছে, বা এই সময় কিছু অর্থহানি বা অর্থনাশ,
এই ধরনের ইনসিডেন্ট হয়তো ঘটতে পারে। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ এই সময় আপনাদের একটু সামান্য শরীরে চোট আঘাত এই ধরনের ইনসিডেন্ট হয়তো হতে পারে। এবার চলে আসব মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের 9th হাউসে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন একটা ভাগ্যের পরিবর্তন হবে, নতুন কিছু কর্মলাভ বা কর্মপ্রাপ্তি আপনাদের এই সময় হবে। মাতা পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় যোগাযোগ কমিউনিকেশানগুলো বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনাদের দেখবেন কিছু হঠকারিতার সিদ্ধান্ত, হ্যাঁ, মানে মানে হয়তো আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বশবর্তী হয়ে হয়তো কিছু ইনভেস্টমেন্ট করে ফেলে দেওয়ার কারণে হয়তো সেখান থেকে কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে বা হতে পারে। অর্থাৎ আমি এক কথায় বলবো যে ভুল সিদ্ধান্ত, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে একটু লাভ রিলেশান, আপনাদের দেখবেন পারিবারিক সদস্য এবং আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের এই সময় একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে, সেই কারণে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে দেখা যাবে যে আইনি কোনো জটিলতা, হয়তো মামলা বা কোর্ট এই ধরনের মানে বা কারুর ক্ষেত্রে হয়তো ল লিটিগেশনের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন। এই ধরনের ইনসিডেন্ট হয়তো কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। এবার চলে আসব কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এইট হাউজে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় কর্মের দিকটা অনেকটাই ইমপ্রুভ করবে। আপনাদের কর্মের উন্নতি, অর্থ প্রাপ্তি, অর্থ লাভ আপনাদের এই সময় হবে। কিন্তু দেখা যাবে যে আপনাদের কাছের মানুষ হয়তো আপনারা যাকে নিজের থেকেও অনেকটা মানে আপন মনে করতেন বা যাদের উপরে খুব আস্থা রাখতেন, হয়তো সেই সব মানুষের কাছ থেকে হয়তো আপনাদের অপবাদ, একটা মিথ্যা বদনামের ভাগীদার আপনাদের হতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় কিছু ক্ষেত্রে আপনাদের কাছের মানুষ হয়তো আপনাদেরকে একটু মিসগাইড করতে পারে, একটু হিমোলেট হতে পারেন। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় এই যে চন্দ্রগ্রহণটা তৈরি হচ্ছে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু এই সাবধানতা একটু অবলম্বন করতে হবে। তার কারণ কি, এই সময় প্রত্যেকটা জাতক জাতিকাদের ওপরে একটা মানসিক এবং শারীরিক দিক দিয়ে একটা আঘাত এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তা প্রত্যেকটা জাতক জাতিকাদের যে এই সমস্যা হবে তা না, মানে কিছু জাতক জাতিকাদের এই সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। আর নিজেদের মানুষের সঙ্গে আপনাদের একটা দূরত্ব এই সময় তৈরি হবে। দেখবেন আপনারা এই সময় নিজের মধ্যে একটু গুটিয়ে থাকার একটা প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় কিছু আকস্মিক প্রাপ্তি লাভ আপনাদের হবে, ঠিক আছে। আর এবার চলে আসব সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা। আপনারা যারা আছেন, আপনাদের লগ্নে অর্থাৎ 7th হাউসকে কেন্দ্র করে এই লগ্ন এবং মানে 7th হাউসের এক্সিস্টে আপনাদের এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। তো আমি একটা কথা বলবো যে আপনাদের মনের উপরে চাপ, একটা মনের মধ্যে একটা অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান এইগুলো তৈরি হতে পারে, ঠিক আছে। আর আপনাদের দাম্পত্য বা বিবাহিত জীবনে একটু সমস্যা তৈরি করবে, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, হয়তো আপনাদের সম্পর্কের জায়গাটি ব্রেকআপও হতে পারে। এই ধরনের ইনসিডেন্ট তৈরি করে দিতে পারে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে, হ্যাঁ, একটা কলহ, বিবাদ, অশান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আপনারা যারা বিজনেস করছেন, এই সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে দেখবেন একটু মানে লস বা অর্থহানি, বা হয়তো কেউ বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, ঠিক আছে। আপনাদের যার কারণে দেখা যাবে এই সময় একটু অর্থ নষ্ট। হ্যাঁ, আপনাদের এই সময় অতটা ইনভেস্টমেন্ট জায়গাটি অতটা বেটার থাকবে না, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি খুব জটিলতার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ,
এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক কিছু ইনসিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা, হ্যাঁ, ছোটোখাটো চোট আঘাত, এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। আর এই সময় আমি বলবো যে আপনাদের এই সময় নতুন কর্ম লাভের বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে। এবার চলে আসব কন্যা রাশি ও লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের সিক্স হাউজে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। আপনাদের দেখবেন এই সময় মানে একটা মানসিক টেম্পারমেন্ট, হ্যাঁ, আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হতে পারে। হ্যাঁ, আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রোগ, ঋণ, শত্রু, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো আপনারা কন্টিনিউ বহন করছিলেন বা ফেস করছিলেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই জায়গাটি অনেকটাই প্রশমিত হবে, অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা এই সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যার কারণে হয়তো আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের কর্মের ক্ষেত্রে একটু সমস্যা বা বাধা তৈরি হবে। আপনাদের দেখবেন কর্মের জায়গাটি ধারাবাহিকতা থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ঠিক আছে। তাছাড়া আপনাদের একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। আপনারা যারা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন ছোটোখাটো চোট আঘাত, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তাছাড়া দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটু মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। এবার চলে আসব তুলা রাশি ও লগ্নের যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের এই সময় ফিফথ হাউজে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। আপনাদের এই সময় মনের উপর একটা চাপ, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান, এইগুলো কিন্তু তৈরি হবে। কিছু ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন। আপনাদের দেখবেন এই সময় সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা মানে সন্তানটা আসতে চাইছে না। আপনাদের এই সময় দেখবেন শিক্ষাক্ষেত্রে বা একটু সমস্যা তৈরি হবে। স্বাস্থ্য সংক্রান্ত হেলথ ওরিয়েন্টালের জায়গাটি অতটা বেটার থাকবে না। তাছাড়া আপনারা যারা ধরুন মানে রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের মধ্যে, তাদের মধ্যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, এমনকি হয়তো ব্রেকআপও এই ধরনের ইনসিডেন্ট ঘটে যেতে পারে। আপনারা যারা মানে যারা কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় একটু সমস্যা তৈরি হবে। যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, এই সময় একটু আপনাদের একটু বাধার সম্মুখীন এই মুহূর্তে হতে পারে, ঠিক আছে। আপনাদের একটু সমস্যা তৈরি করবে। আর মাতা পিতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হবে। আবার কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, হ্যাঁ, এইগুলো তৈরি হতে পারে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো আঘাত, হ্যাঁ, দুর্ঘটনা, আপনাদের এই সময় সাংসারিক জীবনে কিছুটা জটিলতা, কিছুটা গুপ্ত শত্রু এই সময় তৈরি হতে পারে। এবার চলে আসব বৃশ্চিক রাশি ও লগ্নের যেসব জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ফোর্থ হাউজে চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে এবং 10th হাউজে, মানে ফোর্থ হাউজ আর 10th হাউজ, এই দুটি হাউজের এক্সিস্টে আপনাদের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন আপনাদের একটা মানসিক একটা অস্থিরতা, একটা মানসিক চাপ, বিশেষ করে কর্ম রিলেটেড সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু মানসিক চাপ, অস্থিরতা, এইগুলো কিন্তু তৈরি হবে। তাছাড়া পারিবারিক সাংসারিক জীবনে, হ্যাঁ, মানে হয়তো মাতা পিতা সন্তান এদের জন্য একটু মানসিক চাপ আপনাদের এই সময় থাকবে। এই সময় একটু হাইপোটেনশান, একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের এই সময় একটু জটিলতা তৈরি হতে পারে। আপনাদের মধ্যে দেখবেন মানে মনের মধ্যে একটা চঞ্চলতা, অস্থিরতা তৈরি করবে। আপনাদের মাইন্ডটা এই সময় দেখবেন ফ্ল্যাকচুয়েট করবে। হ্যাঁ, আবার কিছু কিছু জাতক জাতিকাদের এইরকমও সমস্যা তৈরি হয়েছে যে হয়তো আপনারা কর্ম কর্মটি মানে পাচ্ছেন না। হয়তো কারুর ক্ষেত্রে কর্মটি চলে গেছে, কিন্তু নতুন করে আপনারা কর্মটি পাচ্ছেন না। এই ধরনের একটা সমস্যা তৈরি করে দিতে পারে, ঠিক আছে। তাছাড়া আপনারা দেখবেন যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের ভূমি সংক্রান্ত অর্থাৎ ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন একটু আইনি
জটিলতা, ঝুট ঝামেলা এই ধরনের ইনসিডেন্ট আপনাদের হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? তা আমি এই যে প্রেডিকশানগুলো করছি, এই 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 সমস্যাগুলো কিন্তু সকলের ক্ষেত্রে হবে না। ঠিক আছে? হয়তো 50% জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে, 50% জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না। ঠিক আছে? আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে একটা মানসিক দূরত্ব, একটা ফিজিক্যাল ডিস্টেন্স এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, বা কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ বিচ্ছেদ এই ধরনের ইনসিডেন্টও কিন্তু ঘটে যেতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, হয়তো কারুর ক্ষেত্রে একটু অবৈধ সম্পর্কের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন। হ্যাঁ, এই ধরনের তিক্ততার পরিবেশ তৈরি হতে পারে। আপনাদের এই সময় দেখবেন কর্মের পরিবর্তন হবে। হ্যাঁ, আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় ছোটোখাটো একটু চোট, আঘাত, দুর্ঘটনা এই ধরনের একটা ইনসিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আপনাদের মানে হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা থাকবে, বিশেষ করে দেখবেন পেট, চোখ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে। এবার চলে আসব ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা, আপনারা যারা আছেন, আপনাদের থার্ড হাউজে এই চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। তো আপনারা যারা ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন একটু কর্মের একটা পরিবর্তন হবে। হয়তো কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ এই সময় কিন্তু হবে। তা সকলের ক্ষেত্রে হবে না, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। কিন্তু দেখা যাবে যে আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে একটু জটিলতা, এবং নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে বা ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট এইগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনারা যারা মানে রিলেশনের মধ্যে যারা আছেন, লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় মানে এই সম্পর্কের জায়গাটিতেও একটু জটিলতা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। আর যারা মানে উচ্চ শিক্ষিত মানে যারা আপনারা মানে মাস্টার্স করছেন, যারা পিএইচডি করছেন, বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু সফলতা আসবে। মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে। আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। বিশেষ করে দেখবেন আপনাদের জয়েন্ট পেন, আর্থারাইটিস, ঠিক আছে, হাই প্রেশার, তারপরে নার্ভ ওরিয়েন্টাল, পেট সংক্রান্ত এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেবে। দাম্পত্য জীবনে একটা মানে কলহ, বিবাদ, অশান্তি, হয়তো একটা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়েও এই ধরনের ঘটনায় মধ্যে কেউ হয়তো চলে যেতে পারেন। হ্যাঁ, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে যেতে পারে। আবার সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, ভুল বোঝাবুঝি এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটতে পারে। ঠিক আছে? তা সকলের ক্ষেত্রেই কিন্তু এটা হবে না, আমি বারবার করে বলছি, সকলের ক্ষেত্রে কিন্তু হবে না। আর আপনাদের এই সময় মনের ওপরে একটা মানসিক চাপ থাকবে, একটা হাইপোটেনশান থাকবে। হ্যাঁ, আপনারা দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, আপনারা কোনো কিছুর প্রতি একটা অ্যাটেনশান রাখতে পারবেন না। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে। তো তার পাশাপাশি আবার কারুর ক্ষেত্রে দেখবেন অর্থহানি বা অর্থ লস এই ধরনের ইনসিডেন্টও কিন্তু ঘটার সম্ভাবনা আছে। আর আপনাদের মধ্যে কিছু জাতক জাতিকাদের আইনি কোনো জটিলতা এইগুলো কিন্তু তৈরি হতে পারে, বা কিছু অর্থদণ্ড, বা কিছু মানে কি বলবো, অপবাদ, বদনাম এই ধরনের ইনসিডেন্টও কিন্তু আপনাদের লাইফে আসতে পারে। এবার চলে আসব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা আছেন, আপনাদের সেকেন্ড হাউজ ও 8 হাউজ এই দুটি হাউজের এক্সিস্টে আপনাদের এই চন্দ্রগ্রহণ হতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা, একটু জটিলতা তৈরি হতে পারে। আপনারা দেখবেন অনেক সময় আপনাদের যে অর্থটা বা যে অ্যাসেট
আপনারা যেটা পাবেন, হয়তো যেটা আপনাদের প্রাপ্য, হয়তো সেইটা আপনারা পাচ্ছেন না। সেটা স্থাবর ভূসম্পত্তি হতে পারে বা কোনো অর্থ হতে পারে। হয়তো আপনারা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা ফেরত পাচ্ছেন না। আপনাদের দাম্পত্য জীবনে, হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা ফিজিক্যাল ডিসটেন্স এইগুলো তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। হয়তো কারুর ক্ষেত্রে আইনি মানে জটিলতা তৈরি হয়েছে। ঠিক আছে, হয়তো ডিভোর্সের কেস চলছে, বা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি কোর্ট কেস, এই ধরনের সমস্যা। কেউ কারুর ক্ষেত্রে হয়তো ল লিটিগেশন, এই ধরনের ইনসিডেন্টও কিন্তু ঘটেছে বা ঘটার সম্ভাবনা কিন্তু আছে। তা এটা সকলের ক্ষেত্রে কিন্তু নয়। কিছু কিছু মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এখনও এই সময়েও অনেকটাই ভালো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে। আর আপনারা যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব, ঠিক আছে, হয়তো কারোর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে। ঠিক আছে, আমি একটা কথা বলবো, আপনারা যারা মকর রাশিও মানে মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় প্রচুর অর্থ খরচ হবে। আবার কারুর ক্ষেত্রে প্রচুর অর্থ নাশও হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আপনারা এই সময় নতুন গৃহ নির্মাণ করতে পারবেন। হ্যাঁ, আর আর একটা কথা বলবো, আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে, কিছুটা হেলথের জায়গাটি, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, আপনাদের স্বাস্থ্য রিলেটেড, হ্যাঁ, হেলথ রিলেটেড যে সমস্যাগুলো আপনাদের আছে, এই জায়গাটি থেকে আপনারা অনেকটাই রিকভার পাবেন। হ্যাঁ, মানে অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো সামান্য একটু চোট আঘাত, আপনারা যারা বাথরুমে বা সিঁড়ি দিয়ে যারা নামেন, হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো স্লিপ করে হয়তো পড়ে যেতে পারেন, বাথরুমে পড়ে যেতে পারেন, হয়তো হুঁচট খেয়ে পড়ে যেতে পারেন। এই সময় আপনারা হাঁটা চলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ এই সময় আপনাদের ছোটোখাটো একটু দুর্ঘটনা, হ্যাঁ, একটু চোট আঘাত, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে। ঠিক আছে, এবার চলে আসবো কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় কী রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটি অতটা মানে বেটার থাকবে না। আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, হ্যাঁ, দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণ, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স, এইগুলো কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আপনারা যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, তাদের মধ্যে একটা ব্রেকআপ, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে অনেকটা অর্থহানি বা অর্থদণ্ড, এই ধরনের সমস্যা তৈরি হবে। বিজনেসের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। ঠিক আছে, মাতা পিতার হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের শরীর স্বাস্থ্য এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সমস্যা, উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। আপনাদের এই সময় ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে, আর আপনারা এই সময় মানে যারা ইনভেস্টমেন্ট করেছিলেন, দেখা যাবে আপনারা হয়তো কেউ অর্থ নষ্ট হয়ে গেছে। আবার যারা হয়তো ভাবছেন যে কোনো খাতে টাকাটি ইনভেস্টমেন্ট করবেন, আমি বলবো এই সময় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হবে, সন্তান প্রাপ্তিতে কিছুটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, আর আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অতটা ইমপ্রুভ করবে না। আপনাদের এই সময় কর্মের ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় চলতে হবে। আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে। এবার চলে আসবো মীন রাশি ও লগ্নের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় 12 হাউসে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। তার মানে আপনারা এই সময় দেখবেন রোগ, ঋণ, শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনাদের হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে, পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে
কর্মজীবনে দেখবেন আপনাদের গুপ্ত শত্রু আপনাদের অনেক রকমের সমস্যার মধ্যে ফেলে দেবে। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন অনেক সময় কেউ আইনি ঝুট ঝামেলা বা পুলিশি কোনো কেস মামলা, হ্যাঁ, বা কেউ ল লিটিগেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে যেতে পারেন। আমি এই প্রেডিকশানটি করছি, এটা কিন্তু সকলের ক্ষেত্রে হবে না, হয়তো 40 থেকে 50% জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো হবে, ঠিক আছে, সকলের ক্ষেত্রে এটা হবে না। আর আপনারা যারা দাম্পত্য ও লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় একটা বিচ্ছেদের বাতাবরণ, হ্যাঁ, একটা ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আর যারা আপনারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের মধ্যে এই সময় দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে। আপনাদের এই সময় প্রচুর ব্যয় বৃদ্ধি হবে, প্রচুর অর্থ খরচ হয়ে যাবে, অর্থ নষ্ট হবে। আপনারা হয়তো কোনো খাতে হয়তো টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, বা সেই টাকাটি আটকে গেছে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ আপনাদের এই সময় ছোটোখাটো চোট আঘাত, দুর্ঘটনা, হসপিটালাইজ, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটার একটা সম্ভাবনা আছে। আপনাদের হেলথের জায়গাটি নিয়ে খুব সচেতন থাকতে হবে। আর সন্তান প্রাপ্তিতে এই সময় একটু বাধা, ডিস্টারবেন্স তৈরি হবে, বিবাহের ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে, ঠিক আছে। আর আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে এই সময়। তাহলে যাই হোক, এই সংক্ষিপ্ত আকারে এই 12টি রাশির সম্পর্কে আমি আলোচনা করলাম। এই যে 2025 7 সেপ্টেম্বর এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে, এর উপর ভিত্তি করে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই প্রেডিকশানটি করলাম। হয়তো কারুর ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইবস তৈরি করবে, বা কারুর ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইবস তৈরি করবে। কারুর ক্ষেত্রে একটু শুভ প্রাপ্তির যোগ বেশি মাত্রায় থাকবে, কারুর একটু কম মাত্রায় থাকবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজ আপনাদের আমি একটা টোটকা বলবো, যে আপনারা যারা ধরুন হেলথের জায়গা নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা কি করবেন, আপনারা যারা ধরুন শয্যাশয়ী হয়ে গেছেন, হয়তো বিছানায় পড়ে গেছেন, হয়তো চলাফেরা সেরকম করতে পারেন না, আপনারা একটা অশ্বত্থ গাছের একটা গোটা পাতা নিয়ে আসবেন, ঠিক আছে। সেই পাতার উপরে কি করবেন, সেই পাতার উপরে আপনারা একটু আটা গুলে একটু পাতলা করে ওর উপরে দিয়ে দেবেন। দিয়ে কি করবেন, ওইটা একটা গরম এই যে রুটি সেকার যে পাত্রটা বলে, ওর উপরে একটু ওই পাতার উপরে ওই আটার গোলাটা একটু লাগিয়ে, হ্যাঁ, ওই সেকনিতে একটু সেঁকে নেবেন, হালকা করে একটু সেঁকে নেবেন। সেঁকে নিয়ে কি করবেন, যে ব্যক্তির হেলথের জায়গাটা খুব অসুবিধার মধ্যে আছে, আপনাদের সেটা পিতামাতা হতে পারে, বয়োজ্যেষ্ঠ যে কেউ হতে পারে, আপনারা কি করবেন, ওনাকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে আপনারা অ্যান্টি ক্লক অনুযায়ী পায়ের নিচ থেকে মাথার উপর পর্যন্ত 7 বার করে ঘোরাবেন। ঘুরিয়ে তারপরে কি করবেন, ওই পাতাটিকে পুকুরের জলে অথবা প্রবাহমান নদীর জলে আপনারা তার পরের দিন ওইটিকে ফেলে দেবেন, ঠিক আছে। আর এর পাশাপাশি আর একটা কথা বলছি, একটা স্নানের কথা বলবো। এই স্নানটি আপনারাও করবেন। আর আপনাদের যারা বয়স্ক পিতামাতা, যারা হাঁটা চলাফেরা করতে খুব অসুবিধা হয়, হেলথের জায়গাটি অতটা বেটার নেই, ফাইনাল স্নানটি যখন হয়ে যাবে, হাফ বালতি জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো হলুদ, আর সামান্য একটু কালো তিল, এইগুলোকে একত্রিত করে ফাইনাল স্নান যখন হয়ে যাবে তখন মাথার উপরে ঢেলে দেবেন। সারা মাথাটা এবং গাটা ভিজে যাবে। তারপরে গামছা দিয়ে গা হাত পা মুছে বেডরুমে চলে আসবেন। ওর পরে কিন্তু আর গায়ে মাথায় জল দেবেন না, ঠিক আছে। আপনারা এইভাবে কন্টিনিউ করুন, দেখবেন আপনারা 7 দিন পরেই বুঝতে পারবেন আপনাদের হেলথের জায়গাটি কিছুটা হলেও ইমপ্রুভ করবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আমি চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।